রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের 21তম অধ্যায় বৃহদত্ত সম্পর্কে আলোচনা করব। পূর্বের অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম সঞ্জয় সম্পর্কে। আজ আমি আলোচনা করব বৃহদত্ত সম্পর্কে। মহাভারত ও পৌরাণিক মতে চেদি রাজ্যের রাজা উপরিচার বসু ও তার রানী গিরিকার পঞ্চম পুত্রের মধ্যে বৃহদত্ত ছিলেন জ্যেষ্ঠ পুত্র। উপরিচার বসু তার পুত্রদেরকে সমস্ত রাজ্য ভাগ করে দেওয়ার ফলে চেদি রাজ্যের সীমানা মগধ বৃহদত্তের অংশেই পড়ে। তো তার ফলে বৃহদত্ত মগধ রাজ্যটাকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করেন এবং তিনি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেন। এবং বৃহদত্ত পরবর্তীতে এই মগধের রাজধানী হিসাবে গিরিব্রজ, যা বর্তমানে রাজগীর নামে পরিচিত। রাজা বৃহদত্ত কাশী রাজ্যের দুই রাজকুমারীকে তিনি বিবাহ করেন এবং দুই রাজকুমারীকে তিনি খুব ভালোবাসতেন। তিনি দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান ছিল না, তাই মানসিক দিক থেকে তিনি ছিলেন খুবই চিন্তিত। এমতো অবস্থায় তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর রাজ্যসভায় থাকবেন না। তাই তিনি ঋষি চণ্ড কৌশিককে আরাধনা করার জন্য তিনি বনে তার আরাধনা করেন, অর্থাৎ চণ্ড কৌশিককে তিনি তপস্যা করেন। ঋষি চণ্ড কৌশিক এই বৃহদত্তের আরাধনা দেখে বা তার এই একনিষ্ঠ তার ভক্তি দেখে তিনি তাকে এক মন্ত্র দ্বারা বা মন্ত্র আম্রফল আম দান করেন এবং বলেন যে সেই আম রানীকে খাওয়ানোর জন্য। বৃহদত্ত দুই কন্যাকে, দুই রাজকুমারীকে এতই ভালোবাসতেন, যার জন্য তিনি সেই আম দুভাগ করে দুই রানীকে তিনি খাইয়ে দিয়েছিলেন। তো যথাসময়ে দুই রানী গর্ভবতী হয়ে পড়েন এবং দুজনেই এক পুত্র সন্তানের জন্ম দেন। অর্ধেক অর্থাৎ অর্ধনির্মিত দুটো অর্ধেক পুত্র সন্তানকে জন্ম দেন দুজনেই। তো এই দেখে রাজা আরও মন খারাপ হয়ে যায় যে সন্তানই হলো যখন, তাও সেটা অর্ধ। তো তিনি তাই দাসীদেরকে আদেশ দিলেন যে সেই দুটো অর্ধখণ্ডিত পুত্র সন্তানকে বনে রেখে আসার জন্য। তো এইভাবে তিনি দাসীরা সেই পুত্র সন্তান দুটোকে পৃথকভাবে বনে রেখে আসার পরে এই বনে থাকতো এক রাক্ষসী, অর্থাৎ জরা নামে এক রাক্ষসী তিনি সেখানে থাকতেন। এবং জরা নামে রাক্ষসী তিনি দেখলেন যে দুটো পৃথক সন্তান সেখানে জঙ্গলের মধ্যে পড়ে আছে। তো তাই দেখে তিনি সন্তান দুটিকে একত্রিত করার পরে দেখলেন যে সন্তান দুটো জীবিত হয়ে গেছে এবং অর্থাৎ সন্ধি দুটো একসঙ্গে করে ফেললেন। এবং পরবর্তীতে তিনি সেই সন্তানটিকে কোলে নিয়ে তিনি রাজা বৃহদত্তের কাছে তিনি দিলেন এবং রাজা খুব খুশি হলেন। এই বৃহদত্ত ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন রাজা মগধের এবং তিনি ছিলেন প্রচণ্ড রাগী এবং
এক এক করে তিনি প্রতিটা রাজ্যকে তিনি নিজের দখলে আনার জন্য যুদ্ধ করতেন এবং কাউকে তিনি ভয় পেতেন না। তো মগধের এই রাজা বৃহদত্ত তার যে সন্তানটি একত্রিত করার ফলে তার নাম হয়েছিল জরাসন্ধ, অর্থাৎ জরা এবং জরা নামের রাক্ষস এবং সন্ধানের সন্ধি একত্রিত তার নাম দেওয়া হয়েছিল জরাসন্ধ। তো আজ এই পর্যন্ত। এই আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক সময় অনেক মিস্টেক হতে পারে বা কথার অনেক ম্যাচ হতে পারে, তার জন্য ক্ষমা করে দেবেন। রাধে রাধে, সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।